হালকার বুদ্ধিতে একটু মাঞ্জা মেরে বেরিয়েছি, কিন্তু ভাই যতই আমি মাঞ্জা মেরে নিই কেন, যতই স্টাইল মেরে কেন ভাই, কোনো মেয়ে তোমাকে পাত্তাই দেয় না। খাও মা কসম। তারপরেও তো স্টাইল মেরে বেরোতে হবে, সেলফ কনফিডেন্স ডাউন হয়ে যাবে, যেটা আমার একদমই সবসময় ডাউন থাকে। যারা আমাকে মেসেজ করে ভাই আমি হাই হ্যালোর বেশি কিছু দিতে পারি না, এবং হাই হ্যালোর পর কী রিপ্লাই দেয় সেটাও আমি জানি না। তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে তারপর কি বলা যায়। যাক, আজকে আমি যাচ্ছি দাদার সাথে প্রোগ্রামে, তো একটু পরে কি হয় না হয় সেটা একটু দেখাবো। ছোট্ট করে একটা মিনি ব্লগ করছি, অনেকদিন বাদে ব্লগে ফিরে এসেছি। দাদার গাড়ি রেডি, এই যে আমার গাড়ি এখানে রাখা রয়েছে। আর अभी तो रुको, তো পৌঁছে গেছি আমাদের লোকেশনে। লিটারালি চাটার মানে কাপটা এত পাতলা, এত গরম হচ্ছে, হাত পেটে আর ব্লগ করতে করতে ভাই যে আমার হাতে পড়ে গেছে। চারপাশে তো মেয়ে রেখে নিজের চুলটা সেট করে নিলাম, বাট তাও কোনো মেয়ে পাত্তা দিল না। তাই সামনে ছিল মন্দির, তাই আমি ভাবছি যে মন্দিরে যাব। আর যেই ভাবা সেই কাজ, মন্দিরের মধ্যে ভিউটা জাস্ট আলাদাই ছিল। মন্দিরের মধ্যে মায়ের মূর্তিটা তো আলাদাই লাগছিল। আমরা সবাই মিলে মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম। তারপর দাদার শো শেষ হলো এবং আমরা বাড়ির দিকে রওনা হলাম। তার মাঝখানে আমি ব্লগ কন্টিনিউ করতে ভুলেই গেছিলাম। তারপর এখন আমি বাড়ি ফিরছি, রাত তখন 3টে কি 4টে বাজে। পেজটাকে ফলো করে দিও, আর আজকের মতো টাটা।